হ্যালো এভরিওয়ান, ঋষিতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে মামামের জন্য রান্না করে নিয়েছি। রান্না করে ভাত রান্না করেছিলাম ওর জন্য, ওকে খাইয়ে দিয়ে ওর ড্রেস পরিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের সামনে গাড়ি আসবে, গাড়িতে তুলে দিতে হবে। তো মাম্মা ভাত টাত খেয়ে বলছে মা একটা ফল কেটে দাও, খেতে খেতে যায়। তো কেটে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ওর খাওয়া দাওয়া হয়ে ওকে স্কুলে পাঠিয়ে আমরা তো স্নান সেরে নিয়েছি। স্নান সেরে দেখো আমি ভিডিও করছি, তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো পুজোটা তোমাদের দাদাভাই বেশি দেয়, আমি অতটা দিই না, কারণ তোমার দাদা স্নান করে ফার্স্টে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে, যার জন্য আমার দেওয়া হয় না পুজো। তো দেখো তোমার দাদাভাই একটু শহরের দিকে গেছিলো, যেহেতু শ্রাবণ মাস, ওর জন্য নিরামিষ চলছে আমাদের। তোমাদের দাদাভাই পনির নিয়ে এসছে, তো আজকে শুধু পনিরের ঝোল করব, এর সাথে আলু মটর কিছুই মেশাবো না। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে মটরের সাথে বানিয়েছিলাম, আজকে শুধু পনির বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো এখন আমি রুটি বানিয়ে নিয়ে ওখানেই বসে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। আমি আর উঠিনি ওখান থেকে, কারণ এখন বানিয়ে রাত হয়ে গেছে অনেকটা। যেহেতু তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসতে রাত 8টা বেজে গেছিলো, ওর জন্য আর আসার সাথে সাথে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি। একদম রুটি বানিয়ে ওখানে বসে সবাই মিলে খেয়ে তারপরে ওখান থেকে উঠেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। মাম্মামের ঘুম পেয়ে যায় সকাল 5টার সময়, মাম্মাম ঘুম থেকে ওঠে, অনেকটা জেগে থাকতে পারে না রাত, ওর জন্য তাড়াতাড়ি করছিলাম। তো এখন খাওয়াটা সেরে নিচ্ছি। দেখো, টাটা বাই বাই, অন্য ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।